এখন 2:45 বাজে। তিশান পরীক্ষা দিয়ে চলে এসছে। ও তো ভাত খেয়েই গেছিলো, এসে হাত পা ধুয়ে শুয়ে এবার টিভি চালিয়েছে। চলুন আমি এবার ভাত খাবো, আর পাচ্ছি না। আর তন্ময় ভাত খেয়ে গেছিলো। এই যে থালাপালা সব পরিষ্কার করলাম, মানে জায়গাটা পরিষ্কার করলাম আর কি। আর নিচে ভাতে ভর্তি করেছিল, মানে চারদিকে 2-4টে করে ভাত পড়েছিল, দেখুন এখনও। চলুন আমি এবার খাই। আমার পেটে কুচো একদম ডন বৈঠক শুরু করে দিয়েছে। চলুন যা ভাত থাকবে সব ফ্রিজে রেখে দেবো, সকাল সকাল রান্না হয়েছে তো, নালে না নষ্ট হয়ে যাবে। চলুন। ওফ, কী যে কম্পিউটার পরীক্ষা দিল ভগবানই জানে। দুটোই পরীক্ষা শুরু হলো, 2:20 সব মানে বেরিয়ে চলে আসছে। শুধু তিশান নয়, সব বাচ্চারাই দেখছি সব বেরিয়ে চলে আসছে। 2:15 তখন বাজেনি জানেন। আর সব হাসতে হাসতে আসছে। ভালো পরীক্ষা দিয়েছি মা, হেভি সহজ কোশ্চেন এসছে। বাবা তো ভালোই, তাহলে আর না খেয়ে ভালোই করেছি। 2:20 করেই বেরিয়েছি, মানে 2:15 করে ওরা বেরিয়েছে, আমরা 2:20-25 করেই বেরিয়ে গেছি। 2:40 করে এখানে ঢুকে গেছি। এখন বাজতে যায় 3টে বাজতে, ওই 10 মিনিটের কাছাকাছি। আর এই পাউরুটিটাকে আজকে নয় কালকে খেয়ে নিতে হবে। এই জন্যে তিশানকে আমি পাউরুটি আনতে দিই না। ও ডেট দেখে না, কিছু না, একদিন হয়তো বাকি, সেই পাউরুটি নিয়ে চলে আসে। আর তন্ময় আমাকে ফোন করছে সমানে, ফোন আর পায়নি। ব্যাগের ভিতর ফোন ছিল, স্কুলে এত আওয়াজ আমি তো শুনতেই পাইনি। তারপরে নিজেই বেড়ে টেড়ে খেয়ে দেখলাম স্নান টান করে গেছে। বললো যে কাজে আজকে আর যাবো না। একটু আগে ফোন করেছিল, বলছে না গো যেতেই হবে। কি করেছে দেখছেন, তরকারির হাতা দিয়েই ভাত তুলেছে। কি অবস্থা ভাবুন তো। হ্যাঁ, ইস, পুরো ভাতগুলো হলুদ হলুদ হয়ে গেছে। এই জন্যেই তো মানে ওকে আমি হাত দিতে দিই না কোনো কিছুতে। বেটা ছেলেরা ওই রকমই। চলুন খাওয়া দাওয়া করে নিক। গুড ইভিনিং। সন্ধ্যে এখন 6:30 বাজে। এখানে সন্ধ্যে দিয়ে দিয়েছে, তিশান দিয়েছে। আর এই যে বিছানাটা একটু ঝেড়ে নিয়েছি। তিশান এখন বসে এখানে কার্ডগুলো নিয়ে। কখন পড়তে বসবি? কেন? হ্যাঁ, তা অঙ্ক করবি না? আর এই যে মা আসার সময় একটু তরমুজ নিয়ে এসেছিল, আর মাকে একটু গাজর, বিনস, ক্যাপসিকাম এইসব আনতে বলেছিলাম বিকেলবেলা। এই যে নিয়ে এসছে। রাত্রিরে একটুখানি চিকেন কিমা করার ইচ্ছা আছে। এর মধ্যে গাজর, বিনস, ক্যাপসিকাম আর টমেটো আছে। ব্যাস। 6:45 দিক করে একটুখানি শুয়েছিলাম। 6টার দিক করে তিশান আসলো, ঘুমটা ভেঙে গেল। দরজায় এমন জোরে জোরে ধাক্কাচ্ছে বাবা। তারপরেই মা ফোন করলো, বলছে কিরে মেজদা অনেকগুলো মাছ ধরেছে, তুই নিবি? আমি বললাম হ্যাঁ আসো। ও তিশানকে বললাম সন্ধ্যেটা দিয়ে দে, আর আমার একটু চিকেন কিমা করার ইচ্ছা আছে, কিন্তু চিকেনটা তো নেই। বিকেলবেলা মা আসার সময় সবজিগুলো নিয়ে এসছে। তরমুজটা না জলসা জলসা টাইপের, অল্প একটু কেটেছিল, মা আর আমি দুজনে মিলে খেয়েছি, আর বাদবাকিটা ফ্রিজে আছে। আর মাকে বললাম তাড়াতাড়ি আসবে, বলছে তাড়াতাড়ি গিয়ে কি করব, যা গরম পড়েছে, রাস্তায় রাস্তায় ঘুরবো, হাওয়া দিচ্ছে আমার। আর মায়ের তো নতুন ঘর হয়েছে না, একদম ছাদের নিচে তো, দোতলায় তো একদম ঘরটা। ওরে বাপ রে, কি মারাত্মক গরম, মানে ধারণার বাইরে। পাখার হাওয়া যেন মনে হচ্ছে আগুন বেরোচ্ছে পাখা দিয়ে। যাই হোক চলুন এখন চা খাবো। সকালে তো চাটা একদম ভালো করে খাওয়াই হলো না। তিশানকে 2বার ধরে দোকানে পাঠালাম সকালে চায়ের দুধ আনতে, ও 2বারই ভুলে গেল। তারপরে ওই ডিম পাউরুটি খেলাম। যাই হোক চলুন, রুটি করব, রুটির সাথে চিকেন কিমা করবো, পরোটা করবো না, এত গরম তো। আর এমনিও পরোটা তারপর চিকেন কিমা আমার না কেমন একটা গা গোলায়, মানে খেতে পারি না। সবই তো তেল তেলে জিনিস, আর এদের যেন কি ভালো লাগে, কিন্তু আমার চিকেন কিমার সাথে রুটি খুব ভালো লাগে। আর এমনিও আজকে পরোটা করতে পারবো না, যা গরম পড়েছে। ওই ঘরে দাঁড়িয়ে ওই দুটো করে পরোটা ভাজা অসম্ভব ব্যাপার। চিকেন কিমাই করতে হবে। চিকেনটা না ভাবছি তন্ময়কে একবার ফোন করি, বলি কি গো তুমি আসার সময় নিয়ে আসবে, সবই এনে রেখেছি, শুধু চিকেনটা আনলেই হয়ে যাবে। এই যে মা, এটা কি মাছ? তেলাপিয়া। প্যাকেটের মধ্যে নুন হলুদ মাখিয়ে মাছ এনেছে। এই মাছগুলো ভাজা খেতে যা লাগবে না। আর এটার মধ্যে কি আছে? পুঁই শাক। এটার মধ্যে মাছের তেল দিয়ে পুঁই শাক, দেখে তো হেভি লাগছে গো। হ্যাঁ, কি সুন্দর গন্ধ ছেড়েছে। গরম করে দিবি। হ্যাঁ, গরম করে নেবো। আর এটার মধ্যে মাছ আছে।
1:30 বাজে। আপনাদেরকে বললাম যে চিকেন কিমা হবে, তন্ময়কে ফোন করছিলাম, তন্ময় ফোন তোলেনি, চিকেন কিমা ক্যান্সেল। আর এখানে আলু ভাজা বসিয়েছি, আলু ভাজাটা ঢাকা দিয়েছিলাম তো একটুখানি ভেঙে ভেঙে গেছে। আর এখানে চায়ের বাসন কোসন যা ছিল সব মেজে নিয়েছি। আর নিচে আটা মাখা হয়ে গেছে, রুটি করব। রুটি আর তার সাথে হবে আলু ভাজা। আমি ভাবছি এটাকে না কড়াই না করে বরঞ্চ এই ফ্রাই প্যানটার মধ্যে বসিয়ে দিই, ঝরঝরে তো ভালো ভাজা হবে। কিন্তু এটাতে না ভালো ভাজা হচ্ছে না, ভেঙে ভেঙে মতো যাচ্ছে। কী করবো তাই ভাবছি। আর মা চলে গেল, মা খানিকক্ষণ বসে চা খেয়ে চলে গেছে। আর আমার হেব্বি মাথা যন্ত্রণা করছে, মাথা যন্ত্রণা না কপাল যন্ত্রণা করছে। কপাল মাথা তো আলাদা আলাদা হয়। চলুন এখানে আলুটা ভাজবো, রুটি করব। আর আমি আগে লিকার চা বসাই, এটার মধ্যে আর বসাবো না, থাক। হেব্বি মাথা ব্যথা করছে। তাড়াতাড়ি করে রান্নাবান্না করে ওই ঘরে চলে যাই আগে। ওই ঘরটা আমাদের খুব ঠান্ডা জানেন, এই ঘরটাও ঠান্ডা। যখন মানে রান্নাবান্না হয় তখনই একমাত্র গরমটা লাগে। আর দেখুন এইটা তারের জালি দিয়ে মেরেছি, কি সুন্দর চকচক করছে একদম। আলু ভাজা দিয়ে রুটি। আর আমার জন্য যে মা মাছ নিয়ে এসছে, আমার জন্য না সবার জন্যই, কিন্তু তন্ময় তো তেলাপিয়া মাছ খায় না, আমার জন্য আর মায়ের জন্য 2 পিস মাছ ভাজবো। গরম গরম মাছ ভাজা দিয়ে রুটি, আর কিচ্ছু লাগবে না, ওই দিয়েই খাওয়া হয়ে যাবে। আর এই যে দেখুন পাখা চলছে না, গ্যাস একদম দাউ দাউ করে জ্বলছে। আমি কত আশা করে আজকে ভাবলাম চিকেন কিমা বানাবো, বাবা হয়ে গেল। কালকে করব, কালকে আমি সকালবেলা এনে রাখবো, বা কিষানকে বলবো যে একটু এনে দে। কালকে তো ওই তো কালকে পরীক্ষা, ব্যাস তারপরে শেষ। আবার সেই মঙ্গলবার না সোমবার আছে। চলুন চাটা করে নিই, তারপরে রুটি করব। সব থেকে কষ্টকর হচ্ছে রুটি করা, যখন ওই আগুনটাতে সেঁকা হয় না, ওরে বাপরে, যেন মনে হয় মুখেতেই আগুনটা এসে ডাইরেক্ট লাগছে। এখানে সব রুটি বেলে নিয়েছি। আর এই দেখুন এই গরমে গরম চা খেয়ে মরার অবস্থা, কিন্তু কিছু করার নেই, খেতেই হবে। হেব্বি মাথা যন্ত্রণা করছে। আর ভাবছিলাম একটা প্যারাসিটামল খেয়ে নেবো, তারপর আবার ভাবলাম না থাক, গরম চা খেয়ে যদি সারানো যায়। আর এই যে একদিনের পাউরুটি কালকেই খেয়ে নিতে হবে। আমি দেখেছি ডেটটা একবার, এই দেখুন 5 তারিখ, দেখছেন? আর হ্যাঁ রে, তুই চোখে দেখতে পেলি না? এই তো 5 তারিখ লেখা আছে। বাবু তুই বললি পাউরুটিটা, আমি দেখতে পাইনি ডেটটা কতই লেখা। এই তো 5 তারিখ লেখা আছে, আজকে তো 4 তারিখ। চাটা এত গরম, এক চুমুক দিয়েছি জিভটা পুরো পুড়ে গেছে একদম। রুটিটা করেই ওই ঘরে কেটে পড়বো, বাবা যা গরম লাগছে। রুটি হয়ে গেছে। আর এই যে মাছ নিয়ে এলো সন্ধ্যেবেলা, ওখান থেকে এই 3টে মাছ ভাজবো, মাকে এই লেজার মাছটা দেবো। আর এইটা ভাজলাম কারণ আমি আলু ভাজা দিয়ে রুটি খুব একটা পছন্দ করি না, শুকনো রুটি খেতেই পারি না আমি, ওই জন্যই মাছ ভাজলাম। অল্প একটু আলু ভাজা নেবো আর ওই মাছ ভাজা দিয়ে রুটি খেয়ে নেবো, ব্যাস। সকালের আজকে তরকারি কিচ্ছু নেই, ভাগ্যিস মা মাছটা নিয়ে আসলো। আর আমার মা এত হলুদ দিয়েছে দেখছেন, হলুদে গিজগিজ করছে একবারে। আমি একটু নুন দিয়ে খালি বসিয়ে দিলাম। আজ হলো শুক্রবার সকালবেলা, কালকে ব্লগটা শেষ করতে ভুলে গেছি। এখানে রান্নাবান্না সব বসিয়ে দিয়েছি, ভাত, আর এখানে ফুলকপি আলুর তরকারি হবে চিংড়ি মাছ দিয়ে, আর এখানে ঢ্যাঁড়স আলু ভাজা হবে, আর তার সাথে হবে একটু ডাল। তো চলুন এখানে কাটাকুটি সব কিছু করে নিয়েছি। এখন প্রায় 7:30 বাজতে যায়, তন্ময় খাবার নিয়ে যাবে। আর এখানে আলুটাও সিদ্ধ করে নিয়েছি, এই যে পেঁয়াজ টমেটো আর এই যে চিংড়ি মাছ। তো চলুন তাহলে এই ব্লগটা পরের দিন দেখতে পাবেন। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আজকের মতো সবাইকে টাটা।